ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ ৬ ভৈরব কুলিয়ারচর আসনে সর্বাধিক ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ শরীফুল আলম। তিনি এই আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে ১,৪৩,০৬৪ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আলামিন টিটুর তথ্যছবিতে প্রতিবেদন। সংসদীয় আসন ১৬৭, কিশোরগঞ্জ ৬ আসনটি ভৈরব কুলিয়ারচর উপজেলা ২টি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার ৪,২৮,৮০৪ জন। এর মধ্যে ২,২১,১১৪ জন পুরুষ ও ২,০৭,৬৮৭ জন নারী ভোটার। এবারের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক ও জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শরীফুল আলম প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১১ দলীয় জোট মনোনীত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা মাওলানা আতাউল্লাহ আমিনীর সহ ৯ জন প্রার্থীর সাথে। বেসরকারি ফলাফলে ধানের শীষের প্রার্থী মোহাম্মদ শরীফুল আলম ১,৮৭,১৫৯ ভোটের বিশাল ব্যবধানে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী রিকশা প্রতীকে মাওলানা আতাউল্লাহ আমিন পেয়েছেন ৪৪,০৯৫ ভোট। এতে প্রতিদ্বন্দ্বীর থেকে ১,৪৩,০৬৪ ভোট বেশি পেয়ে নির্বাচিত হওয়ার জয়ে উল্লাসিত দলীয় নেতাকর্মীরা। ভৈরব কুলিয়ারচর মানুষ এমনভাবে ভোট প্রয়োগ করেছে যে এই ভোটে নাকি সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ব্যবধানে অন্তত ১,৪২,০০০ ভোট ব্যবধানে আলম ভাই নির্বাচিত হয়েছেন। এই শরীফুল আলম প্রায় শতাধিক মামলার আসামি ছিল, অসংখ্যবার জেল কেটেছে। ভৈরব কুলিয়ারচরবাসী ওনাকে গোল্ডেন মার্কে ভোট দিয়ে আমরা পাস করিয়েছি। আমরা সেই জন্য আপনার কাছে আশা করি আমাদের কুলিয়ারচর ভৈরবের গোল্ডেন আকারে উন্নয়ন হবে। নবনির্বাচিত প্রার্থী বলছেন এই জয় গণতন্ত্রের জয়। দলমত নির্বিশেষে সবাই তাকে ভোট দিয়েছেন, তাই তিনি মহান আল্লাহ এবং সকল ভোটারের প্রতি কৃতজ্ঞ। সত্যি এটা আমার জন্য অনেক আনন্দের এবং আমি আমার সর্বস্তরের এলাকার মানুষ জনগণ যারা আছে ভৈরব কুলিয়ারচর সবার প্রতি আমি কৃতজ্ঞ এবং আমি আশা করি যেভাবে তারা আমাকে ভালোবাসা দেখিয়েছেন ইনশাল্লাহ আমি এই ভালোবাসা সকলের জন্য এইভাবেই ধরে রাখতে যেন পারি। তাদের জন্য যে কাজের পরিকল্পনা আমি ঘোষণা করেছি আমি চেষ্টা করব ইনশাল্লাহ স্বচ্ছ এবং সততার সহিত এই কাজগুলো সম্পন্ন করার জন্য। একই সাথে দলের পক্ষ থেকে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা বাস্তবায়নে সবসময় সচেষ্ট থাকবেন বলেও জানিয়েছেন তিনি। শাকিলা শম্পা, ৭১।